চলে এসেছি যে শ্রীকৃষ্ণের জন্মস্থান যেখানে মথুরা। তো মথুরাতে এসে আমরা গাড়ি পার্কিং করেছিলাম একটা জায়গায়। গাড়ি পার্কিং করে পুরো মথুরাটা আমরা দেখেছি, কিন্তু ওখানে ফোন এলাও ছিল না, ওই জন্য ফোনটা আমি নিইনি। তো যাই হোক, এখন মথুরাতে দেখার পরে আমরা চলে যাচ্ছি বৃন্দাবন। বৃন্দাবনে ওখানে আমরা একটা হোটেল নেব, হোটেল নিয়ে ওখানে থাকবো। তো এখন বৃন্দাবনের ওখানে যেটা হয়েছিল, আমাদের গাড়িটা আটকে দিয়েছিল একটা জায়গায়। গাড়ি পার্কিং করে আমরা একটা টোটো নিয়েছি, টোটো করে বৃন্দাবনে যে প্রেম মন্দির আছে ওই প্রেম মন্দিরের ওখানে এসেছি। তো রাত্রেবেলায় ঠিক করেছি যে প্রেম মন্দিরটা দেখে নেব। এখন ভেতরে ঢুকেছি, এত ভিড় এত ভিড়, এত লাইন ছিল, প্রচণ্ড পরিমাণে লাইন। আর এটা রকম রকম কালার হচ্ছে, কি সুন্দর দেখতে, কিন্তু আমি একটু শান্তি করে দেখতে পাচ্ছিলাম না। যেটা হচ্ছে আমার একটু শান্তি লাগে, মানে এত লোকজন আমার ভালো লাগে না, মানে সবাই উদাও হয়ে যাক আর আমি একাই শান্তি করে দেখবো, মানে আমার এরকম একটু লাগে। এখন আমি দেখছিলাম একটা দূরের থেকে, আর সন্তায় আর আরিয়ান গিয়েছিল ভেতরে ওরা টাচ করার জন্য, কিন্তু আমি আর ভেতরে যেতে পারিনি, কারণ আমি জুতোগুলো পাহারা দিচ্ছিলাম। আর এখানে রকম রকম জায়গায় যে এখানে শ্রীকৃষ্ণের মানে অনেক কিছু দেওয়া আছে, যেগুলো ছোটোবেলায় শ্রীকৃষ্ণ করেছে, সেইগুলো লাইটিং হচ্ছিল। আর আমার প্রেম মন্দিরটা এত সুন্দর লেগেছিল, কিন্তু এই এত ভিড় ভাট্টা আমার যেটা একদমই পছন্দ হয় না। ইদানিং আমি জানি না কেন আমার ভিড়ভাট্টা একদমই পছন্দ আসছে না, মনে হচ্ছে একটু নিরিবিলি একটু ফাঁকা জায়গা আমার খুব পছন্দ লাগছে। আর এই উইন্টারে আমি জানি না উইন্টার বলে না কি, প্রচণ্ড ভিড় ছিল। আর এই জিনিসগুলো আমরা দেখছিলাম, যেটা প্রত্যেকটা জায়গায় প্রেম মন্দিরের, আমরা মথুরা গেলাম ওখানেও কিন্তু এইসব জিনিসগুলো দেখছিলাম। প্রেম মন্দিরের ভিতরে এইগুলো আছে, যেহেতু এখন উইন্টার প্রচুর রকমের ফুল আছে, যেটা শীতকালে থাকে ফুলগুলো, সেই ফুলগুলো তো সুন্দর করে সাজানো গোছানো। আর প্রেম মন্দিরটা খুব সুন্দর খুব সুন্দর, মানে হঠাৎ করে যে আমরা এসে এত সুন্দর একটা জায়গায় দেখতে পাবো, বৃন্দাবনে আসতে পারবো, তো সত্যি ভাবতে পারিনি। এখানে আমরা কিছুটা সময় কাটিয়েছিলাম, বেশি সময় বসিনি, কেননা আমাদের এখনও হোটেল, এখন বাজে ওই 9টা এরকম বেজে গেছে, 9টা নয় এরকম কটা বেজে গেছে দেখিনি ঘড়ি। তো আমাদের যেহেতু হোটেলটা এখনও হয়নি, আমরা কোনো হোটেল বুক করিনি, তো এবার আমরা যাব আবার টোটো করে আমাদের গাড়ি যেখানে রাখা আছে ওখানে। তারপরে হচ্ছে আমরা ওখান থেকে এবার হোটেল খুঁজবো, কোথায় হোটেল আছে জানি না। তো এতটা রাত হয়ে যাবে বলে আমরা খুব একটা টাইম বসতে পারিনি এখানে। অনেক লোক বা পিছনে যে লোকটা আমাকে দেখছিলো আমি একদমই লক্ষ্য করিনি, আমি জাস্ট আমার মতো করে ব্লগ বানাচ্ছি, যেহেতু আমি এখানে একা দাঁড়িয়েছিলাম। সন্তায় আর পুচকু গিয়েছিল যে প্রেম মন্দিরের ভিতরে, আর আমি যেহেতু জুতো আগলাচ্ছিলাম ওই জন্য আমি একা দাঁড়িয়েছিলাম। সন্তাই বললো আগে আমরা দেখে আসি তারপরে তুমি দেখতে যাবে, জুতো তখন আমি আগলাবো। তো পিছন থেকে লোকটার ভিডিও হঠাৎ করে দেখছি তাকাচ্ছে, মানে আমি দেখিনি, পরে দেখেছি। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি, এসে এখন হোটেলে ঘুমিয়ে পড়েছিলাম। এখন সকালে বেরিয়ে পড়েছি, একটা টোটো নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি নিধিবন। এত ঠান্ডা, আমরা ভোর 4টের সময় স্নান করে রেডি হয়ে সকাল 6টার থেকে নিধিবন স্টার্ট হয়ে যায়, খুলে দেয়, ওই জন্য আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি এখন নিধিবনের উদ্দেশ্যে। আর আমরা যেখানে ছিলাম হোটেল থেকে ওই 30-40 টাকায় ভাড়া নিল, আমাদের যেহেতু গাড়ি ওখানে যাওয়ার এলাও নেই। এরপরে তারপরে আমরা যাব বাঁকে দেহারি মন্দির, তো দেহারি মন্দির, তো ওই জন্য এখনও দেখো সকাল হয়নি, দেখতে পাচ্ছ একদম ভোরে ভোরে আমরা স্নান করে বেরিয়ে পড়েছি। আর হোটেলে দেখছিলাম গরম জলটা দেয়নি, পরে যখন ওদেরকে ফোন করলাম গরম জল দিয়ে দিল। আর এখানে প্রচুর বাঁদর, মানে আমি যদি ফোনটা এখন রেখে ভিডিও করি, ফোনটা হাত থেকে নিয়ে টুক করে চলে যাচ্ছে, আর তারপরে ওদেরকে খাবার টাবার দিলে ওরা আবার ফেরত দিচ্ছে বা দিচ্ছেও না, এরকম হচ্ছে। তো আমি যেন ভয়ে ভয়ে ভিডিওগুলো করছিলাম। আর এত ভোরবেলায় এত স্নান টান করেছি তো হেভি মজা লাগছিল আমার না। এই স্নান করার পরে যখন এই ভোরবেলায় শীতকালের দিনে কিন্তু অনেক মানে ঠান্ডাটা লাগে না, আর বেশ মজা